পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শাহ আছে না নাই? এলাকায় নাই, বাংলাদেশে না, না এখানে নাই, আরে কয় আছে? আপনারা কবেন যে না আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় নাই। বাবারে এমন বাবা ডাকে, খাজা বাবারে, কোনদিন তার আপন বাপরে এতবার আব্বা ডাকে নাই। ও বাবা বিশেষ, ও বাবা আমার সন্তান হয় না, বাবাও সেই কোয়ালিটির বাবা। সন্তান নাই, তাকে জিজ্ঞেস করছে, মনে করেন বসে সুন্দর করে, এই কি সমস্যা, বাচ্চা হয় না? ও বাবা কি কামেল বাবা গো, বাবা আপনি কেমনে বুঝলেন? তো সব আমার জানা আছে। কয় না কয় না, ওই গেটে দিয়ে যখন ঢুকছে তখন কিন্তু একজন জিজ্ঞাসাই করছে যে আপনি কি সমস্যা আসছেন? বাচ্চা হয় না। এদিক দিয়ে ফোন দিয়ে কয়ে দিছে, যেটা আইতেছে ব্যাককল টাইপের দেখবি, এটার বাচ্চা হয় না। আগের থেকে ইনফরমেশন পায় আর কয়, এই বুঝছি তোর সন্তান হয় না, বৎস দাঁড়া দাঁড়া দাঁড়া, 1,01,000 টাকা আর তোর বিবিরে 3 দিনের এতেকাফ করানো লাগবে। বুঝেন, সন্তান হয় না, বিবিরে এতেকাফ করানো। বাবার দরবারে যদি কেউ বিবিরে এতেকাফে বসায় আর যদি পরে সন্তান হয়, নির্দ্বিধায় বুঝে রাখবেন এটা আপনার না, এটা বাপের সন্তান। হ্যাঁ না, আপনার সন্তান হওয়ার পরে আপনার সন্তানও যদি তারে বাপ ডাকে, আপনিও যদি তারে বাপ ডাকেন, তা কেমনে হয়? নিজের আপন বাপকে এতবার কোনোদিন বাপ ডাকেন নাই, ওই খাজা বাবারও যতবার বাপ ডাকছে। চলে না, চলে না? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শাহ, ওরা শিক্ষিত শয়তান, হ্যাঁ শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। এই ঠিকটা নিজের ইচ্ছায় দিলেন আপনারা, তার মানে এই কাজটা চলে কি? কারা কারা বিয়ে করেন নাই হাত তুলেন, তুলেন, সমস্যা নেই, তুলেন, জোরে জোরে হাত তুলেন। হ্যাঁ, খুব বেশি নাই, 1 2, কয়টা করবেন? একটা না দুইটা? মাশাআল্লাহ। শুধু অবিবাহিতরা একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। অবিবাহিতরা নারায়ে তাকবীর। আছে কমই অবিবাহিত সংখ্যা, তবে যারা আছে মোটামুটি বুঝমান, তার মানে এদেরকে বিবাহ দেওয়া জরুরি। কি বলেন? পাশ থেকে এটা দিচ্ছে ঠিক, তার মানে তার বিয়ে করতে মন চায়, বাপরে কইতে পারে না। নামটা কি কইলেন? আমি একটু বলে দিই। এই ভাই, সময় মতো বিয়ে না করলে জিনা ব্যভিচার বাড়ে। সময় মতো বিয়ে করবেন, ঈমান পরিপূর্ণ হবে। কিন্তু কথা আরেকটা আছে, বর্তমানে বিবাহিতরাই বেশি পরকিয়া করে। শুধু তাই না, এমন শয়তান ধরে যে 60 বছরের বুড়া পর্যন্ত 20 বছরের ছেড়ে বিয়ে করে। এরা কোন শয়তান ধরলো? কখন এরা কোন শয়তান ধরলো? তো আমাদের দেশের যুবকেরা বিয়ে সময় মতো করে না কেন? খাওয়াবো কি, পড়াবো কি, নিজের পায়ে দাঁড়াইতে শিখি নাই। মানে এতদিন শিয়ালের পায়ে দাঁড়াইছে, নিজের পায়ে দাঁড়ায় নাই, শিয়ালের পায়ে দাঁড়াইছে। মনে রাখবেন, বিবাহ করবেন, টাকা না থাকলে আল্লাহ পাক সম্পদ বাড়ায় দিবেন। আস্তে কয় কোরআনের আয়াত, ইয়াকুম, তোরা কি বুঝছ? তুই আর আমার পোলা সমান। কি খুশি দেখছেন? আল্লাহ পাক বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। কেউ যদি গরিব থাকে আর বিবাহ করে, তো আল্লাহ পাক তার দয়ায় তাকে ধনী বানায় দিবেন। সুবহানাল্লাহ। একিন করে বিয়ে করেন, ইনশাআল্লাহ বরকত আর বরকত চতুর্দিক থেকে আসবে। একিন করে করেন, একিন করে। অসংখ্য মানুষ বিবাহ করার বরকতে আল্লাহ পাক সম্পদ বাড়ায় দিয়েছে, চাকরি জুটায় দিয়েছে। আর যেগুলো ভয় পেয়ে করে না, এরা আজীবন কামাইতে পারে না, আজীবন পারে না। পরে 35 বছর যায়, যখন আর কিছু নাই, তখন বিয়ে করে।
তাও বিয়ে করে এমন ছোট একটা বেডিতে যেটার লাগে কোনোদিন মিল হয় না। এই কারণে সময় মতো বিয়ে করলে গুনাহ থেকে কি করা যাবে? বাঁচা যাবে। বাঁচতে রাজি আছেন ইনশাআল্লাহ? সময় মতো বিয়ে করলে আর গাছের নিচে নিচে হাত ধরে ধরে ডেটিং মারবে না। কারণ বর্তমান সময় ভাই এগুলো বললেও সমস্যা, হুজুর এগুলো কি বলেন, হ্যাঁ পার্সোনাল বিষয়ে কথা বলেন কেন? আকাম করবো এটা দোষ নাই, দেখলেই দোষ। আপনি দেখবেন যদি জিজ্ঞাসা করেন এই কি করো তুই, কার পোলারে কার মাইয়া, আমরা এখানে পার্সোনাল কথা বলতেছি, আপনি লজ্জা শরম না, আপনি তাকায় রয়েছেন আমাদের দিকে, মানে সে পাগলের ন্যাংটা হয়ে দাঁড়ায় থাকবে, ওইটা দোষ না। আপনি কেন তারে বললেন এটা দোষ। সে আকাম করবে, গাছের নিচে বসবে, আরেক বেটার বেটির সঙ্গে উটিস পিটিস করবে, ওইটা দোষ না। আপনি দেখলে দোষ, বললে দোষ, ঠিক কিনা জোরে কর। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? শিক্ষিত শয়তান এই সমাজে এখন এক দুইজন না, অনেকজন। শিক্ষা সবার আছে, কিন্তু দ্বীনের শিক্ষা না থাকার কারণে এরা শিক্ষিত শয়তান হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই কারণে নিজে বাঁচলে হবে না, আগে নিজে বাঁচার চিন্তা করতে হবে, তারপর অন্যকে বাঁচা। কিন্তু অন্যের চিন্তার আগে নিজের চিন্তা। তু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তুমি তোমাকে বাঁচাও, তারপর অন্য টেনশন করো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যখন নাকি আমি আপনার দরবারে আসি তখন আমার দিলের ভিতরে মজা লাগে। পয়গম্বর আপনার দরবারে আসলে, আপনার কথা শুনলে, আপনার বয়ান শুনলে দিলের ভিতরে শান্তি মনে ফিল করি। আমার তখন মন চায় দ্বীনের জন্য সারা জিন্দেগি কোরবান করে দেই। কিন্তু আপনার এখান থেকে সরে যাওয়ার পর দুনিয়ার ভিতরে আমি মজে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গেছি। নবী আমার ডাক দিয়ে বলেন, কেন তুমি মুনাফিক হইলা? কারণ এই যে আপনার সামনে গেলে একরকম, আপনার অগোচরে গেলে আরেক রকম অবস্থা হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হানজালা কোনো টেনশনের কারণ নাই, এক জায়গায় একরকম, আরেক জায়গায় ভিন্ন রকম। তুমি যখন আমি নবীর দরবারে থাকো, আল্লাহ তোমার ঈমানকে বাড়ায় দেয়, আর যখন তুমি এখান থেকে উঠে যাও, শয়তান চেষ্টা করে তোমার ঈমানকে চুরি করার জন্য। এ মুসলমান, যেই ঘরে সম্পদ আছে ওই ঘরে কিন্তু চোর ঢুকে, ঠিক কিনা? আপনার ঈমান যদি শয়তান ওয়াসওয়াসা দেয়, বুঝতে হবে আপনার ঈমান আছে, কিন্তু ওয়াসওয়াসা যদি নাই দেয়, বুঝতে হবে ঈমান নাই, যার কারণে চোরও আসে না। এই জন্য এটা টেনশনের কোনো বিষয় না। রাসূল বলেন এটাই তো ঈমানের আলামত। শয়তান তোমাকে ধোঁকা দিতে যায়, কিন্তু তুমি ধোঁকায় পড়ো না। শয়তান তোমাকে চায় গুনাহ করাইতে, কিন্তু তুমি গুনাহ করো না। হে মুসলমান ভাইরা আমার, শয়তান আপনাকেও ধোঁকা দেয়, নামাজ পড়িস না, কিন্তু শয়তানের সঙ্গে যদি আপনি পেরে যান তাহলে আপনি সফল। যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যান তাহলে আপনি বিফল। আল্লাহ নবী বলেন, যেহেতু শয়তান তোমাকে ধোঁকা দিতে চায়, তার মানে তোমার ভিতরে ঈমান পরিপূর্ণ আছে, যার কারণে শয়তান ধোঁকা দিতে চায়। আর যার দিলের ভিতরে ঈমানের নূর থাকবে, আল্লাহর দুনিয়ার জমিনে ওই বান্দাটা ঈমানের নূরের কারণে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে ডাক দিয়ে সাহাবা আজমাইনদেরকে বলেন, হে সাহাবায়ে কেরামের দল, ঈমানকে নবায়ন করো। মাঝে মাঝে ঈমানি মজলিসগুলোতে বসা, জিকির করা, মুজাকারা করা। 2-4 জন বন্ধু একসঙ্গে বসলে কখনো গীবত গাবেন না, খুব মনোযোগ দিয়ে শুনেন। 2-4 জন যুবক একসঙ্গে বসবেন, কেউ যদি গীবত গায় বলবেন তুই ইস্তেগফার পড়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সময় পাবা তখন জবানটা খুলে ইস্তেগফার পড়বা। জান্নাতের রাস্তায় যদি যেতে চাও, আল্লাহর নবীর কাছে এক সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর একদিন বলতেছেন আমার উম্মতের ভিতরে বিশাল বড় একটা দল, যেই দলের সংখ্যা হলো 70,000। কত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দলের ভিতরে বিশাল বড় একটা দল 70,000। এই 70,000 দলের লোকটাকে আল্লাহ পাক বিনা হিসাবে সোজা জান্নাতে প্রবেশ করায় দিবে। এক সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 70,000 বান্দারা যখন একসঙ্গে জান্নাতে যাবে, পয়গম্বর আমার জন্য দোয়া করেন, আমিও যেন ওই জান্নাতীদের কাতারে থাকতে পারি। আল্লাহর নবী বলেন, মালিকের কাছে আমি দোয়া করলাম, আল্লাহ
এই বান্দাটাকেও ওই 70,000-এর ভিতরে তুমি গণনা করে দাও। আল্লাহ নবী বলেন, যাও যাও, টেনশন নাই, আমি দোয়া করলাম ওই 70,000-এর ভিতরে তোমাকেও আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সাহাবা একরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সোজা জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমান পরিপূর্ণ ঢোকার জন্য কিছু আমল দিয়ে দেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু যর, খবরদার মনে রাখবা, আল্লাহ পাকের গোলামি করা এটা অনেক বড় একটা গুণ, এটা সবাই কিন্তু করতে পারে না। এই যে মাহফিলে হাজারো মানুষ থেকে আপনারা আসলেন, এটা কার দয়া? কত মানুষ তো চেষ্টা করেও পারে নাই, কত মানুষ চেষ্টা করছে বাসায় যায় ঘুমাবে, কিন্তু মুহাব্বতে পারে না, এখানে বসে আছে। আল্লাহ পাক যাকে পছন্দ করে কান ধরে দিনের রাস্তায় নামায় দেয়। ওমর গেছিল রাসূলকে মারার জন্য, কিন্তু ওমর নিজে ইসলামের ছায়াতলে মরে গেছে। ওদিক দিয়া আবু তালেব এত মহব্বত করতেন পয়গম্বরকে, কিন্তু ইসলাম কবুল করতে পারে নাই। তার মানে বোঝা গেল হেদায়েত আল্লাহর কাছে, আল্লাহ যাকেই চান তাকেই হেদায়েত দেন। এ ভাইরা আমার, এই কারণে আল্লাহকে ডাকার জন্য এটা একটা বড় যোগ্যতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু যর গিফারী, তুমি যে এই জায়গায় আছো, তোমাকে আমি পয়গম্বর বড় মহব্বত করি আল্লাহর জন্য। আমি তোমাকে সুন্দর করে একটা দোয়া শিখায় দেবো, 5 ওয়াক্ত নামাজের পরে তুমি এই দোয়া পড়বা। আল্লাহর নবী শিখায় দিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহর নবী শিখায় দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহর নবী সুন্দর করে আবু যর গিফারীকে বারবার দোয়াগুলো শিখায় দেন। আল্লাহর নবী শিখায় দিলেন, আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমার সঙ্গে আপনারা সবাই পড়েন। আবু যর গিফারী যখন রাসূলকে বললেন, পয়গম্বর, আল্লাহকে ডাকার মতো আমাকে একটা দোয়া শিখায় দেন। রাসূল বলেন, আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বলেন, আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মানে মালিক, তুমি তোমাকে ডাকার মতো যোগ্য আমাকে করে দাও। ভাই, আল্লাহকে ডাকার মতো যোগ্যতা লাগে, আপনাকে আল্লাহর ডাকে সাড়া দিতেও যোগ্যতা লাগে। আপনি চেয়ারম্যান, আপনাকে ডাকলে আপনি বসে থাকতে পারেন না, দৌড় দেন, যে যদি একটু দেরি হয় চেয়ারম্যান রাগ হয়ে যাবে। কিন্তু 5 ওয়াক্ত নামাজে আল্লাহ পাক আপনাকে বারবার ডাকে, এরপরও আপনি সাড়া দিতে পারেন না, তার মানে বুঝতে হবে আপনার কপাল পোড়া। কপাল যদি ভালো থাকতো, মালিকের ডাকে আপনি 100% আগে আগে সাড়া দিতেন। কপাল ভালো থাকলে মালিকের ডাক আপনার কান পর্যন্ত পৌঁছতো। এই কারণে মালিককে ডাকার জন্য যোগ্যতা দরকার আছে না নাই? এই জন্য রাসূল শিখায় দিলেন, আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মালিক, তুমি তোমাকে ডাকার মতো যোগ্য করে নাও, তোমার ইবাদতের যোগ্য করে নাও। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা নিজের চিন্তা করবে জান্নাতে যাওয়ার জন্য। আমরা এখানে যারা বসছি, আমি সহ সবাই কি চাই? জান্নাত চাই। কি চাই? জান্নাত চাই। জান্নাত এমন একটা জিনিস, রাসূল বলেন, কোনোদিন কোনো চোখ যেটা দেখে নাই, অন্তর যেটা অনুধাবন করে নাই, কোনো কান যেটার নিয়ামতের বর্ণনা শুনে নাই, এমন নিয়ামত মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা আমি আল্লাহর মাগফিরাতের পিছনে দৌড়াও, এমন জান্নাতের পিছনে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান। আল্লাহর নবী ডাক দেয়া বলে, একজন ইমানদারকে আল্লাহ পাক সর্বছোট্ট যেই জান্নাতটা দান করবেন, খুব বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ইমানদারকে আল্লাহ পাক সবচাইতে ছোট যেই জান্নাতটা দান করবে, ওই জান্নাতটা কত বড়, কত বড়। আল্লাহর নবী ডাক দেয়া বলে, সারা দুনিয়া আসমান জমিন যা কিছু আছে, গোটা আসমান জমিন যত দুনিয়া সমান, যতটুকু দুনিয়া, এই গোটা দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। কোথায় 10টা দুনিয়া, কোথায় একটা জান্নাত? একটা মুমিনকে, আদনা থেকে আদনা মুমিনকে যে ছোট্ট জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, ওটা হলো 10 দুনিয়ার সমান। এরকম একটা নয়। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কোন বান্দা তার দিলের ভিতরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওই বান্দার জন্য আমি রব্বুল আলামিন একটা নয় দুইটা জান্নাত দান করে দিব। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। একটা মুমিনকে কয়টা দিবে? কয়টা? দুইটা। এক একটা জান্নাত কয়টা? দুনিয়ার সমান 10টা। এটা আল্লাহ পাক রাখছে। এই কারণে রাসূল বলেন জান্নাতে যদি যাইতে চাও সহজ একটা দোয়া শিখাই, আপনারাও শিখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেশি বেশি সকাল সন্ধ্যায় দোয়া করবা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। পারেন তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। সকালবেলা কেউ যদি 7 বার পরে, সন্ধ্যায় যদি কেউ 7 বার পরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ পাক ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। আস্তে করে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। সকালে ফজরের নামাজের পর যায় নামাজে বসে কেউ যদি সুন্দর করে পড়ে 7 বার আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আবার মাগরিবের পরে যদি কেউ পড়ে 7 বার আল্লাহ পাক ইনশাআল্লাহ মুমিনকে জান্নাতের রাস্তা দেখায় দিবেন। বলেন তো আজকের এই পর্যন্ত যা যা শুনলাম সব যদি বলে যান কোনো সমস্যা নাই, কিন্তু বাসা পর্যন্ত আমল করব এবং 5 ওয়াক্ত নামাজের পর, ফজরের নামাজ, মাগরিবের নামাজের পর এই দোয়াটা বেশি বেশি পড়তে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। দুইজন যদি আজকে এতটুকু একটা আমল বাসা পর্যন্ত নিয়ে যায় যে প্রত্যেক নামাজের পরে অন্তত আল্লাহুম্মা আজিরনা মিনান নার পড়বে, অথবা এই আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার এগুলা পড়বে, তাহলে আজকের এই মাহফিলে আমার এত কষ্ট করে আসা, আপনাদের কষ্ট করে রাত 12টা পর্যন্ত বসা সব সার্থক। মাহফিলের মূল উদ্দেশ্যই ভাই এগুলা। এই যে যুবক ভাইরা বলতেছিলেন যে আমাদের এখানে প্রায় 1.5 লাখ টাকার মতো খরচ হয়ে যাবে, এখান থেকে বেশ অর্ধেক টাকাই প্রবাস থেকে ভাইরা দিছেন। এরা কেন দিছেন দেখেন, এরা এখানে কিন্তু নাই, আছে হয়তো এরা ভিডিওগুলো দেখবে যে তার বাড়ির মাহফিল বা তার এলাকার মাহফিল, তাদের কাছে ভালো লাগবে, কিন্তু এরা দিছে কেন যে আমরা যেহেতু এই মজলিসে থাকতে পারি নাই, অন্তত সওয়াবের নিয়তে আমরা শামিল হই, ওইটার বরকত তো কিছু পাবো। তো আজকে যদি 10 জন মানুষে আমলটা করেন, প্রবাস থেকে ওনারা সওয়াব পাইতে থাকবে ইনশাআল্লাহ। তাহলে তাদের কষ্টের টাকাটা আপনাদের জন্য যে দিল ওইটা সফল হয়ে গেল। এই জন্য প্রত্যেকটা ভাই মুরব্বীরা বিশেষ করে যারা এখানে আছেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনারা নামাজের পরে অন্তত এই দোয়াগুলো পড়বেন। রাজি আছেন? শুনলাম, আসলাম, বসলাম, খুব মজার সুর দিয়া শুনলাম, গজল শুনলাম, তাকবীর দিলাম, বাসায় চলে গেলেন, নাক টেনা ঘুমাইলাম, ফজরের নামাজ কম্বলের নিচে। এই শোনা আর না শোনা সমান, একদমই সমান, খালি সময় বসে কাটাইলেন এতটুকু। কিন্তু এখান থেকে যদি বাসায় যান, যাওয়ার পথে যদি সুন্দর করে পড়তে পড়তে যান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলেন তো সওয়াব না গুনাহ? সার্থকতা এই জায়গাটায় যে এখান থেকে এটা নিয়ে বাসায় গিয়ে পড়ছে, ফজরের নামাজের পরে পড়ছে, মাগরিবের পরে পড়ছে, এই জায়গাটাই হলো সার্থকতা। এই কারণে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো। আমিন। কষ্ট করে যারা অল্প সময়, আমি আজকের এই প্রোগ্রামটা আয়োজন করা মাত্র 9 দিনে, 8-9 দিন,
আজকের আমার এই দিনে প্রোগ্রাম ছিল সোনারগাঁ একটা 2500 একটা প্রশাসনিক ঝামেলা, অর্থাৎ আগামীকালকে কেন্দ্র করে সবকিছু মিলে এরা অনুমতি পায় নাই, বিদায় করতে পারবে না। 7-8 দিন আগে আমাকে জানাই দিছে, 8-9 দিন আগে। তারপর মাসুম বিল্লাহ ইলিয়াস কেমনি শুনতে পেরে আমারা বলছে, হযরত ডেটটা যে কোনো ভাবে আমাকে দিতে হবে। আমি তারা বললাম, ভাইরে রেস্ট নেওয়ার সুযোগ পাই না। গতকাল এক মাহফিলে হাই প্রেশার হয়ে বয়ান অবস্থায়, হাই প্রেশার লো হয়ে প্রেশার ফল খেয়ে স্টেজের ভিতরে অর্ধেকের সময় বয়ান শেষ করে নামতে পারি নাই, বমি করে শেষ। এই অসুস্থতা, শরীরের কন্ডিশন ভালো থাকে না, রেস্ট নিতে পারি না। আমি তারা বলছি, ভাই মাফ করো, রেস্ট নেব, যে কোনো মূল্যে দিতে হবে। যুবকরা খুব চায় আপনাকে, খুব দরকার আপনাকে। ঠিক আছে, যেহেতু গৌরীপুর কাছেই আছে, বাসার থেকে এশার নামাজ পড়ে বের হইলে এসে ধরতে পারবে। ওইভাবেই প্রোগ্রামটা আজকের রাখা। তাই মূলত আপনারা অনেকে মনে করবেন যে হুজুর হয়তো দেরি করছে, ইচ্ছাকৃত না। দেরি যাচ্ছে ইচ্ছাকৃত হয় না, একটা ভুল বোঝাবুঝি হয়েছে। কি আমাকে বলছে মাসুম বিল্লাহ সাহেব যে খেলা তো 9টার থেকে 11:15 পর্যন্ত। তো আমি বলছি, তার মানে কি করবো, 11টায় বসলে ভালো? কয় তো 10টা 10:30টার পরে খেলাধুলা শেষ হলো, যুবকরাও আসলো। ঠিক আছে, তাহলে তো আমার আরো ভালো। আমি এমনি সময় টময় দিতে পারি না, আমাদের অফিসে কলরবে, ওখানে গেছি, একটা গজল রেকর্ড করছি, একটু কাম কাজ করে তারপরে এই জায়গায় আস্তে ধীরে আসছি। তো এই জন্য কেউ এটা মনে করেন না যে আমি ইচ্ছাকৃত দেরি করছি, ইচ্ছাকৃত না, এটা একটা ছোট্ট ভুল। কমিটির ভাইরা বলতেছে, কি বলেন হুজুর, আপনি 10টায় আসলে 10টায় দিতাম। আমি বলতে, আপনাদের সাথে যে আমার যোগাযোগ হয় না, যার কারণে মিস্টেক হয়েছে। তো এই যে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বসায় রাখলাম, আপনাদের মনে তো কষ্ট না ইনশাআল্লাহ, বাস এটাই হলো বড় বিষয়। নাহলে আমি তো আপনাদের এখানে বললে এশার নামাজই পড়তে পারতাম, কারণ প্রতিদিনই 2-3টা করে প্রোগ্রাম থাকে। আজকে অল্প সময়ের ব্যবধানে আমি এটা দিতেই চাইছিলাম না, তাও একটা নিছি, নাহলে তো আজকেও 2-3টাই ছিল। তো 2-3টা করলেও তো আমাদের মাগরিবের পরে যাওয়া লাগে, এশার পরেও যাওয়া লাগে, করা লাগে। তো এটা হলো আমাদের কাজ। তো এই যে কষ্ট করলাম, আসলাম, আপনারাও কষ্ট করলেন, শুনলেন, সার্থকতা হবে একটা মানুষ যদি এটার উপরে আমল করতে পারে। আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সকলকে এই দোয়াগুলোর উপরে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। পাশাপাশি প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন, আমরা ওনাদের জন্য খাস দিলে দোয়া চাই। আল্লাহ পাক ওনাদের প্রবাসের জিন্দেগিটাকে যেন বরকতময় করেন এবং ওনাদের প্রবাসে যেন ওনাদের সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ পাক যেন ওনাদেরকে হেফাজত করেন বলেন আমিন। বাস বাসা পর্যন্ত নিব একটা দোয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই আমলটা আমরা সবাই করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। যুবকদের জন্য দোয়া করবেন, প্রবাসীদের জন্য দোয়া করবেন, অন্ধকার কবরে